আল্লাহ তাআলা কোরআনে কারীম শুরু করলেন, এই জন্য এর সূরার নাম রাখা হয়েছে ফাতিহাতুল কিতাব। এই সূরার আরেক নাম হলো উম্মুল কিতাব। এই সূরার আরেক নাম হলো উম্মুল কোরআন। মুফাসসিরিনে কেরামগণ বলেন সূরাতুল ফাতিহা হলো মূল কিতাব, এর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে। সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে 30 পারা কোরআনের মধ্যে তা আছে। এটা এমন এক দামি কিতাব। সূরাতুল ফাতিহা হলো মতন, এর ব্যাখ্যা এবং তাফসীর হলো 30 পারা কোরআন। এজন্য এটাকে আসলুল কিতাবও বলা হয়। এই কিতাব, এই সূরার আরেক নাম হলো সূরাতুল ওয়াকিয়া, আরেক নাম হলো সূরাতুল কাফিয়া, আরেক নাম হলো সূরাতুল কানজ, আরেক নাম হলো সাবউল মাসানি। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহর নবী বলেন সূরাতুশ শিফা মিন কুল্লি দা। এই সূরাটা আল্লাহ তাআলা সকল রোগের জন্য শিফা বানিয়ে দিয়েছেন। আমরা আজকে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের শরণাপন্ন হয়ে যাই, কারণ আমাদের সূরাতুল ফাতিহার ভিতরে এত বড় তাওয়াক্কুল নেই। অথচ আমরা যদি সূরাতুল ফাতিহার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যদি এক গ্লাস পানির মধ্যে 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়া পানিটা খেতে পারি, সকল রোগের জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাটাকে যথেষ্ট করে দিবেন। ও মুরব্বি বাবারা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। সূরাতুল ফাতিহা এমন একটা দামি সূরা, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার পর 11 বার দুরূদ শরীফ আর 40 বার যদি কেউ সূরা ফাতিহা পড়ে, আর এক গ্লাস পানির মধ্যে যদি ফু দিয়া তা সেবন করে, পুরা পরিবারের যদি পানিটা সেবন করতে পারে, পুরা পরিবারের জন্য এই সূরাটাই সকল রোগের ঔষধ হয়ে যাবে। এমন এক দামি সূরা। যাই হোক, আমরা এই দিকে যাব না, আমাকে যেতে হবে 1 নং আয়াত, 2 নং আয়াত, 3 নং আয়াত। এবারে বুঝবেন যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কি বলছেন। 1 নাম্বার আয়াতটা সবাই পড়েন তো শুনি। আওয়াজ হয়নি, সবাই পড়তে পারেন নাই মনে হয়। সবাই জবান খুলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পড়েন 1 নং আয়াত। বাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শুরু করে দিলাম, মনোযোগ বসাইবেন। আলহামদুর অর্থ হলো প্রশংসা। এখন প্রশ্ন, হুজুর তাহলে আমরা যে তরজমা করি সমস্ত প্রশংসা, এখানে উলামায়ে কেরাম আছেন, সমস্ত কোথায় থেকে আসলো? সমস্ত প্রশংসা মানে আসমানের প্রশংসা, জমিনের প্রশংসা, পাহাড়ের প্রশংসা, পর্বতের প্রশংসা, তারকারাজির প্রশংসা, গ্রহ নক্ষত্রের প্রশংসা, জীব জানোয়ারের প্রশংসা, পশু পাখির প্রশংসা, আমি মানুষের প্রশংসা, আমি টুপিওয়ালার প্রশংসা, বক্তার প্রশংসা, হাফেজের প্রশংসা, আলেমের প্রশংসা, মুফতির প্রশংসা, শাইখুল হাদিসের প্রশংসা, মেম্বারের প্রশংসা, চেয়ারম্যানের প্রশংসা, এমপির প্রশংসা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রশংসা আছে সব
সব প্রশংসাকে আল্লাহ তাআলা আলহামদুর শুরুতে যে আলিফ লাম আছে, হামজা লাম জবর আল, এই আলের অর্থ হলো সমস্ত, যার ভিতরে পৃথিবীর সমস্ত প্রশংসা আল্লাহ অন্তর্ভুক্ত করে দিলেন। আলিফ লামের ভিতরে সমস্ত প্রশংসা, পৃথিবীতে যত প্রশংসা আছে সবকিছু আল্লাহ জমা করলেন একসাথে। এই আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তিদরাকি। আলিফ লাম আরবি গ্রামার মধ্যে 4 প্রকার, আলেমরা বুঝবে, আপনাদেরকে বুঝাই দেব। আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিদরাকি, আলিফ লামে আদে খারিজ, আলিফ লামে যিহনি। এই 4 প্রকার আলিফ লাম থেকে আলহামদুর শুরুতে যে হামজা লাম জবর আল আছে, আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তিদরাকি। হুজুর, আলিফ লামে ইস্তিদরাকি কাকে বলে? আমরা সাধারণ মানুষ তো বুঝি না, বুঝাবার জন্যই ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বুঝাবার জন্য কি মাহফিল? আলিফ লামে ইস্তিদরাকি কাকে বলে? আলহামদুর শুরুতে যে হামজা লাম জবর আল আছে এটাকে বলা হয় ওই আলিফ লামকে, যা সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা বলেন, আলহামদু সমস্ত প্রশংসা। ও বান্দা, পৃথিবীতে তুমি যত প্রশংসা দেখতেছো, দুনিয়ার কোন মাখলুকের কোন প্রশংসা নাই, সব প্রশংসা লিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আলিফ লামের ভিতরে সমস্ত প্রশংসাগুলোকে অন্তর্ভুক্ত করে এই বিষয়টা বোঝায় দিলেন। ওরে দুনিয়ার মানুষ, তুমি যে বক্তার প্রশংসা করো, আসলে বক্তার কোনো প্রশংসা নাই, আম গাছের কোনো প্রশংসা নাই, জাম গাছের কোনো প্রশংসা নাই, লেবু গাছের কোনো প্রশংসা নাই, কাঁঠালের কোনো প্রশংসা নাই, পশু পাখির কোনো প্রশংসা নাই, আসমানের প্রশংসা নাই, জমিনের প্রশংসা নাই। মুসলমান বলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহর নাম কইলে জোরে কইলে কষ্ট হইব নাকি আপনার প্রশংসা? তাহলে বলেন জবান খুলে সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। প্রশ্ন জানতে পারে, হুজুর আমি আপনার প্রশংসা করছি, আপনার কেন প্রশংসা হবে না? আমি আম গাছের আম খাইয়া আমের প্রশংসা করলাম, প্রশংসা কেন আমের হবে না? আমি মুফতি সাহেবের প্রশংসা করলাম, প্রশংসাটা কেন মুফতির হবে না, আল্লাহর হবে? এর জবাব কি? আল্লাহর হবে কেন? এই বিষয়টা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আপনারাই বলবেন আসলে দুনিয়ার কোনো মাখলুকের কোনো প্রশংসা নাই, সব প্রশংসা আল্লাহ। এই বিষয়টা বোঝানোর জন্য একটা বিষয় আমাদের বুঝতে হবে। আল্লাহ যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুকের মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো দোষ আর একটা হলো গুণ। বলেন কয়টা জিনিস আছে? 2টা। একটা কি? দোষ আর একটি গুণ। আর 2টা সৃষ্টি জগৎ এমন আছে যার মধ্যে দুটা নাই। যেমন জিনের মধ্যে, শয়তানের মধ্যে খালি দোষ আছে, কোনো গুণ নাই। আর ফেরেশতার মধ্যে খালি গুণ আছে, কোনো দোষ নাই। এই 2টা সৃষ্টি জগৎ ছাড়া আল্লাহ যত সৃষ্টি বানিয়েছেন, সমস্ত সৃষ্টির মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো দোষ আর একটা হলো গুণ। দোষটার মালিক কে, গুণটার মালিক কে, এটা যদি বুঝায় দিতে পারি, তখন আপনি আমি সবাই বুঝে যাব আসলে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ। তাফসীরে আলোকে আলোচনা করতেছি, গল্প কিচ্ছা কাহিনী করার জন্য না বাজান। একটু বুঝা যায় না যে সূরা ফাতিহাটা যে আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, আর প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা এই সূরাটাকে ওয়াজিব করে দিলেন, কারণটা কি একটু বুঝায় দিয়া যাইতেছি। কষ্ট হইতেছে? বুঝতেছেন না আলোচনা? যা, এবার আসুন। সমস্ত সৃষ্টি জগতে 2টা জিনিস আছে, একটা হলো দোষ আর একটা হলো গুণ। দোষটার মালিককে, গুণটার মালিককে, এটা আমরা বের করব। বের করতে হলে একটা এক্সাম্পল টানি।
আমাদের ঘরের মধ্যে আদা আছে না নাই? আদা আসেনি? আদা খাইলে কি হয়? আদা খাইলে বক্তার কণ্ঠ ভালো হয়, আদা খাইলে গ্যাস্ট্রিক ভালো হয়, আদা দিয়া মশলা বানায়া তরকারি রান্না করলে তরকারি স্বাদ হয়। ও মুসলমান বাবারা, যুবক বাবারা, তাহলে জবাব দেন, এইগুলো আদার দোষ নাকি গুণ? গুণ। তাহলে বুঝছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আদার মধ্যে গুণগুলো পাইলা, আর আদার ব্যক্তিগত জাত হলো এই আদা যদি তুমি ঘরের মধ্যে রাখা দাও, এই আদা নিজে নিজে গুণী হইতে পারে না। ঘরের মধ্যে রাখা দিলে দিন দিন পয়সা গইলা দুর্গন্ধ হয়ে যায়। তাহলে আদার ব্যক্তিগত স্বভাব হইল পয়সা গইলা দুর্গন্ধ হয়ে যাওয়া। আর আদার মধ্যে যে গুণটা পাইলা, এই গুণটা আমি আল্লাহ আদার মধ্যে দান করছি। সুতরাং তুমি যদি আদা খাইয়া আদার প্রশংসা করো, এই প্রশংসাটা আদার হবে না, এই প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। গাছের আম খাইছেন, আমের প্রশংসা করেন, আল্লাহ বলেন আমের কোনো প্রশংসা নাই। আমের মধ্যে যে তুমি মিষ্টি মিষ্টি ভিটামিন পাইলা, ও বান্দা গাছ থেকে যদি আমটা পাইরা ঘরের মধ্যে রাখা দাও, ওই আমটা দিন দিন পয়সা কইলা দুর্গন্ধ হয়ে যাবে। তাহলে আমের ব্যক্তিগত স্বভাব হইল পয়সা গইলা দুর্গন্ধ হয়ে যাওয়া। আর আম থেকে যে তুমি উপকরণ পাইলা, এই উপকরণটা, এই গুণটা আমি আল্লাহ আমের মধ্যে দিয়েছি। সুতরাং তুমি যদি আম খায়া আমের প্রশংসা করো, এই প্রশংসা আমের হবে না, এই প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। এবার আসুন, মানুষের কেন প্রশংসা নাই? আমি বক্তার কেন প্রশংসা নাই? আল্লাহ তাআলা বলেন খালাকানাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, নুতফা থেকে। ও মুসলমান বাবারা, নুতফা কি? এক ফোঁটা বীর্য নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন। ও মুসলমান তাকায় দেখেন, যে পানিটা কাপড় লাগলে কাপড় নাপাক, যে পানিটা শরীরে লাগলে শরীর নাপাক, এগুলো পানির দোষ নাকি গুণ? দোষ। বলেন কি? এক বোতল পানি, ভালো পিওর পানি যদি আমার কাপড়ে ডাইলা দেন, আমার কাপড় নাপাক হবে? আর যে পানি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে, এই পানিটা যদি কাপড়ে লাগে কাপড় নাপাক, শরীরে লাগলে শরীর নাপাক, এমনকি গোসল পর্যন্ত ফরজ হয়ে যায়। আল্লাহ বলেন এমন নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে বক্তা বানাইছি, আমি আল্লাহ তোমারে মেম্বার বানাইছি। এই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে টাকাওয়ালা বানাইছি। এই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে অনেক কিছু সম্মান দান করেছি। ও বান্দা, তুমি হাফেজ হতে পারো নাই, এই হাফেজের গুণটা আমি আল্লাহ দান করছি। সুতরাং তোমার তেলাওয়াত শুনে যদি কেউ তোমার প্রশংসা করে, এই প্রশংসাটা তোমার হবে না, এই প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যদি তোমাকে হাফেজ না বানাইতাম, তুমি হাফেজ হইতে পারতা? জোরে বলেন, হইতে পারতো? আল্লাহ যদি আমার বক্তা না বানাইতো, আমি জীবনে বক্তা হইতে পারতাম? তাহলে আমার শ্রোতাই হওয়া লাগতো। তা আমার প্রশংসা যদি করেন, এই প্রশংসাটা আমার না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হবে একমাত্র আল্লাহ। সে আল্লাহ, তিনি কে? এইভাবে যদি প্রত্যেকটা মাখলুককে এই মঞ্চের মধ্যে আনি, আর তার মধ্যে দোষটা কি, গুণটা কি, কিয়ামত পর্যন্ত আলহামদুর ব্যাখ্যা করা যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। হামজা লাম জবর আল, আল অর্থ যে সমস্ত, এই সমস্তের তাফসীর কোন উলামায়ে কেরাম কখনো শেষ করতে পারবে না। তাহলে কত দামি কথা আলহামদুলিল্লাহ। এই সমস্ত প্রশংসা কার? রব্বিল আলামিন, যিনি তামাম জগতের প্রতিপালক, তার জন্য প্রশংসা। রব শব্দের অর্থ হলো প্রশংসা।
রব কাকে বলে? রব শব্দের আবিধানিক অর্থ হলো প্রতিপালক। এখন প্রশ্ন হতে পারে, হুজুর গো, আমরা তো আমাদের ছেলে সন্তানকে লালন পালন করি, এই জন্য আমরা কি রব? কি প্রশ্ন জাগে কি জাগে না? রব অর্থ হলো প্রতিপালক, যিনি লালন পালন করে। তাহলে আমরা তো আমাদের সন্তানদেরকে লালন পালন করি, এই জন্য কি আমরা রব? এখানে আবিধানিক অর্থ বুঝলে হবে না। পারিভাষিক অর্থ রব কারে কয়? মুফাসসিরিন কেরামগণ বলেন, মাখলুকের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মাখলুকের যা যা প্রয়োজন তা দিয়ে যিনি মিটায় দেয়, ওনার নাম হলো রব। আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, সেখানে খাবার প্রয়োজন, সেখানে খাবারের ব্যবস্থা করলেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আপনার আমার খাবারের ব্যবস্থা করছে, এই জন্য আল্লাহ আমার রব। আপনি আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আপনার আমার মুখের মধ্যে দাঁত নাই, খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে এমন খাবারের ব্যবস্থা করছে যে খাবারটা একবারে গরম না, একবারে ঠান্ডাও না, এমন দুধের ব্যবস্থা করলেন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি শক্ত খাবার খাইতে পারবা না, নরম খাবার প্রয়োজন। সেখানে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, তার নামই হলো রব। তোমার যৌবনের প্রয়োজন, আল্লাহ বলেন, আমি আল্লাহ যৌবন দিয়া তোমার চাহিদা মিটাই দিছি। এক কথাই বান্দার যা যা প্রয়োজন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দার যা যা প্রয়োজন তা দিয়া যিনি মিটা দেয়, ওনার নামই হলো রব। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মানুষের রব, সমস্ত মাখলুকের রব। আল্লাহ খালি আমাদেরকে লালন পালন করে না, খাওয়া না, আল্লাহ অন্য অন্য প্রাণীরও খাওয়ায়। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জলভাগ স্থলভাগ যত ধন সম্পদ আছে, সমস্ত সম্পদ আল্লাহর মালিক বানায় দিলেন। সুলাইমান নবী এত মালিক হওয়ার পরে রবের কাছে প্রার্থনা করে, ওগো আমার রব, আমি আপনার সমস্ত সৃষ্টি জগৎকে দাওয়াত খাওয়াতে চাই। আল্লাহ বলেন, সুলাইমান তুমি পারবা না। সুলাইমান নবী বলেন, না না, আমি পারবো, আমাকে অনুমতি দেন। ভালো করে বুঝেন, রব যে কারে কয় বুঝাইতেছি। আপনি আমি কেন রব হতে পারবো না? রব যে কারে কয়। সুলাইমান নবী বারবার আল্লাহর কাছে পিরাপিরি করে। আল্লাহ বললেন, ও পয়গম্বর সুলাইমান, যাও যাও, তোমার এক বেলা খাওয়ানোর অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বেলার অনুমতি পাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, মালিক হে, আমি কিভাবে সমস্ত মাখলুকের কাছে দাওয়াত পৌঁছাবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, বাতাসকে তোমার অধীন করে দিলাম, বাতাসের কাছে তুমি দাওয়াত ছেড়ে দাও, বাতাস সকলের কানে কানে আওয়াজ পৌঁছায় দিবে। সুলাইমান নবী 80 দিন হাতে নিলেন। কয়দিন? 80 দিন হাতে নিয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, রান্না বান্না। 30,000 গরু, 30,000 ছাগল, 30,000 মাছ, 30,000 হাঁস, 30,000 মুরগি, 30,000 মহিষ, এরকম ভাবে যত হালাল প্রাণী আছে 30,000 করে জবাই শুরু করছে। চামচটা কেমন? স্প্যান্ডেলের মতো বড় একটা চামচ। তাহলে পাতিলটা কত বড়? আল্লাহু আকবার। সুলাইমান নবী রান্না বান্না শুরু করল। জিন জাতিরা দায়িত্ব পালন করা শুরু করছে। খাবারের স্তূপ বড় বড় হয়ে গেছে। সুলাইমান নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও মালিক,
এত খাবার যদি নষ্ট হয়ে যায় তো আমি কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলো, পয়গম্বর সুলাইমান নবী রে, তুমি বাতাসকে 2 বেলার ডিউটি পালন করার জন্য বলো। 1 বেলার ডিউটি পালন করবে সকালবেলা। সকালবেলা এসে বাতাস এমন জোরে খাবারের স্তূপের মধ্যে ধাক্কা মারবে, উপরের খানাগুলো নিচে চলে যাবে। বিকাল বেলা এসে আরেকটা ধাক্কা দিবে, নিচের খানাগুলো উপরে চলে যাবে। যার দরুন তোমার খাবারগুলো নষ্ট হবে না। এখান থেকে বিজ্ঞানরা আবিষ্কার করছে ফ্রিজ। ফ্রিজের মধ্যে কি বাতাস ছাড়া ঠান্ডা হয়নি, বাতাস থেকে কিন্তু এটা ঠান্ডা করে, তারপর খাবারটা ঠিক থাকে। সুলাইমান নবী দায়িত্ব দিয়া দিলেন, প্রতিদিন রান্না বান্না চলতেছে রে মুসলমান। 79 দিন পার হয়ে গেল, আর মাত্র 1 দিন বাকি। ওই মুহূর্তে সমুদ্র থেকে বড় বিশাল একটা প্রাণী উপস্থিত। প্রাণী এসে ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান নবী গো, আমি জানছি আপনি নাকি আগামীকাল সমস্ত মাখলুককে দাওয়াত খাওয়াইবেন। সুলাইমান নবী বলে, হ্যাঁ তুমি ঠিকই শুনছো। এবার প্রাণী ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আসছি দাওয়াত খাওয়ার জন্য, আমারে দাওয়াত খাওয়া দেন। সুলাইমান নবী বলে, তুমি কি জানো না আগামীকালকে দাওয়াত? জানি, কারণ 1 দিন আগে আসছি। কারণ আমি হইলাম সমুদ্রের লিডার। সমুদ্রের লিডার যেহেতু আমি, আমারে যদি আগে খাওয়া দেন তাহলে সিরিয়াল বাই সিরিয়াল আপনার কাছে পাঠাবো, তাহলে আপনার জন্য দাওয়াত খাওয়ানো সহজ হইব। সুলাইমান নবী কয়, কথাটা ঠিকই কইছো। জিন জাতিরা, এই কুরাইশ নামক মাছকে দাওয়াত খাওয়াও। খাবার স্তূপের সামনে হাজির করছে। 1 লোকমাই সমুদ্রের বড় প্রাণী, নাম তার হলো কুরাইশ। তাফসীরে কিতাবে আছে কুরাইশ নাম। কুরাইশ নামক মাছ 1 লোকমায় 79 দিন পর্যন্ত যত রান্না বান্না করছে সব রান্না বান্না খেয়ে ফেলছে। সুলাইমান নবী এই দৃশ্য দেখে সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করে বলে, রব্বে কারীম, একটা প্রাণী সব খাবার খেয়ে ফেলছে, আমার সমস্ত দাওয়াতকারী তো এখনো বাকি আছে। ও মালিক, কেমনে কি করব বুঝতেছি না রে মালিক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ কি বলি নাই তুমি আমার মাখলুককে দাওয়াত খাওয়ানো সম্ভব না? সুলাইমান নবী ভুল স্বীকার করলেন। আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলেন, পয়গম্বর সুলাইমান, যে মাছ এত খাবার খেয়ে ফেলছি, এই মাছকে জিজ্ঞাসা করো তার খিদা নিবারণ হয়েছে কিনা। সুলাইমান নবী কুরাইশ নামক মাছকে ডাক দেয়া বলেন, কুরাইশ, এত দিনের খানা যে খেয়ে ফেলছো, তোমার খিদা নিবারণ হয়েছে নি? এবার মাছ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি আমারে দাওয়াত দিয়া ভুল করছেন, দাওয়াত দিয়া আমার উপর জুলুম করছেন। সুলাইমান নবী তা আশ্চর্য হয়ে গেল, এত খাবার খেয়ে ফেলছে তারপর বলে আমি নাকি তার উপর জুলুম করছি। হ্যাঁ, মাছ কিভাবে জুলুম করলাম? মাছ তখন ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান, তুমি আমারে যে পরিমাণ খানা খাওয়াইছো, এই পরিমাণ খানা প্রতিদিন 3 লোকমা আমার আল্লাহ দৈনন্দিন আমারে খাওয়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি तमाम জগতের প্রতিপালক। রব কারে বলে? এমন এমন প্রাণীকে দৈনন্দিন যে আল্লাহ তাআলা এই পরিমাণ খাবার খাওয়ায়, তার নামই হলো রব। এবার রব বুঝেন, রবকে আপনি আমি হতে পারবো? আল্লাহু আকবার। এই জাতীয় প্রাণী পৃথিবীতে একটা না হাজার হাজার বানাইছে।
হাজার হাজার প্রাণী এই পরিমাণ খাবার খাওয়া। আল্লাহ বলেন একটা জগতের প্রাণীর আমি খাওয়াই না। আলামিন এখানে বহু বছর শব্দ ব্যবহার করছে। যদি একটা জগৎ হইতো আলম বলতো, আলামিন বহু জগৎ। মুফাসসিরিন কেরামগণ বলেন এই জমিনের মতো, এই জমিনের মতো, এই জগতের মতো আল্লাহ আরো 40,000 জগৎ বানাইছে। কেউ কেউ বলেন 80,000 জগৎ বানাইছে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি तमाम জগতের প্রতিপালক। একটা জগতের প্রতিপালক না, দুইটা জগতের প্রতিপালক না, 40,000 অথবা 80,000 জগতের প্রতিপালক যিনি, তার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা তখন বলেন, হে বান্দা তুমি যে প্রশংসা করবা কেন? এমন রবের প্রশংসা করো যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। এর ব্যাখ্যাটা পরে দিচ্ছি, 3 নম্বর ব্যাখ্যায় চলে যায়। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিকটা কেমনে? আজকে এই জায়গাটাই হলো মজা। আমার আগে যে আলোচনা করলেন, এই যে ইসরাফিল আলোচনা করে লেছি, ওর পর থেকে আমি শুরু করব যে আল্লাহ বিচার দিনের যে মালিক, আল্লাহ যে কেমনে বিচার কার্য করবে এটা আমাদের জানা দরকার আছে নি? কেমনে বিচার করব, আল্লাহ কেমনে বিচারক হইব, এর উকিল কে হবেন, আসামি কে হবেন, এই 3টা বিষয় নিয়ে মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় প্রবেশ করলাম। একটু মনোযোগ বাড়ায় দেন আমার দিকে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক আল্লাহ যখন আসমান জমিন সব ভেঙে টুকরো টুকরো করে ফেলবে, সব মারা যাবে, আজরাইলও মারা যাবে, আল্লাহ তাআলা তখন ইসরাফিলকে হুকুম দিবেন, ও ইসরাফিল তুমি আমার হুকুমে জীবিত হয়ে যাও। ইসরাফিল যখন জীবিত হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ও ইসরাফিল তুমি আবার বাঁশি ফুৎকার মারো। ইসরাফিল যখন বাঁশি ফুৎকার মারবে, তখন আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব এই জমিনে আসছে, সমস্ত মানব দানব হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। হাসরবাসীদের এখানে লম্বা ঘটনা আমি শুধু বুঝাতে চাই আল্লাহ কিভাবে বিচার কার্য করবে। হাসরবাসীরা একজন আর একজন কানাকানি করবে। এমন মুসিবতের মধ্যে আমরা পড়ছি, চলো না এমন কারো কাছে যাই যার কাছে গেলে আল্লাহর কাছে সুপারিশ করবে। হয়তো আল্লাহ বিচার কার্য করে আমাদেরকে জান্নাতি বানায় দেখ, না হয় জাহান্নামে দিয়ে দিক, কারণ আমরা সহ্য করতে পারতেছি না। এমন ভয়াবহ অবস্থা যখন শুরু হয়ে যাবে, হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফ 2য় খণ্ড বাবু শাফাআত থেকে, এখান থেকে হাদিস শুরু। হাসরবাসীরা একজন একজন কানাকানি করে বলবে, ও হাসরবাসীরা আল্লাহ না বলছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, তাহলে আল্লাহর বিচার কার্য কোন দিন থেকে শুরু হবে? এই চিন্তা ভাবনা করে একজন আর একজনের সাথে কানাকানি করে বলবে, চলো আমরা হযরত আদম নবীর কাছে যাই। আদম নবীকে গিয়ে বলবে, আনতা আবুল বাশারি খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি ওয়া আমারাল মালায়েকা ফাসাজাদু লাকা ইশফা লানা ইলা রাব্বিক। ওয়া আদম নবী, আপনি দেখতেই পাচ্ছেন আমরা হাসরবাসীরা কত কষ্টের মধ্যে আছি। আদম নবী গো, দয়া করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আদম নবী বলবে, হাসরবাসীরা আজকে আল্লাহ তাআলার মেজাজটা এতই গরম, এতই গরম,
আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা আমি আদম নবীর নাই। ইতু নূহান, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবে নফসি নফসি, মুসা নবী বলবে নফসি নফসি, আইয়ুব নবী বলবে নফসি নফসি, শুআয়ব নবী বলবে নফসি নফসি, জাকারিয়া নবী বলবে নফসি নফসি, ইউনূস নবী বলবে নফসি নফসি, ইসহাক নবী বলবে নফসি নফসি, ইয়াকুব নবী বলবে নফসি নফসি, জাকারিয়া নবী বলবে নফসি নফসি, ইউনূস নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, ইসমাইল নবী বলবে নফসি নফসি, দাউদ নবী বলবে নফসি নফসি, ঈসা নবী বলবে নফসি নফসি, সমস্ত নবীগণ বলবে নফসি নফসি। হাসরবাসীরা যখন পেরেশান, এমন অবস্থায় পতিত হয়ে যাবে, তখন ঈসা নবী পরামর্শ দিবে, ও হাসরবাসীরা, আজকে যদি তোমরা বিচার পাইতে চাও, আজকে যদি আল্লাহর কাছে শাফাত পাইতে চাও, ইতু মুহাম্মাদান, সুবহানাল্লাহ পড়েন। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে। তখন হাসরবাসীরা আপনার আমার নবীর কাছে দৌড়ায় যাবে, গিয়ে বলবে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ইশফা লানা ইলা রাব্বিক। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, মায়ার নবী, আপনি তো আমাদের শেষ নবী, সমস্ত নবীগণের নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আপনি দেখতেই পাচ্ছেন আমরা হাসরবাসীরা কি কষ্টের মধ্যে আছি। হয়তো আল্লাহ তাআলা বিচার কার্য করে জান্নাতে দিয়া দিক, না হয় জাহান্নামে দিয়া দিক, আপনি একটা বিষয়ের জন্য বিচার কার্য হয়ে যায়, আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর নবী একটা জবাব বলবেন, আনা লাহা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আনা লাহার ব্যাখ্যা হলো, আল্লাহর নবী বলেন, এই জন্যই তো আমি অপেক্ষা করতেছি, তোমরা কোন সময় আমার কাছে আসবে, আর আমি নবী তোমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করব। আপনার আমার নবী সাজদার মধ্যে পড়ে যখন কান্নাকাটি শুরু করবে, ও মুসলমান বাবারা, একটু দিলের কান লাগায় শুনুন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে বিচার দিনের মালিক, কেমনে বিচার কার্য একটু সাজায় নিতেছি, আদালত কায়েম হয়ে যাবে এখন। আল্লাহর নবী যখন সাজদার মধ্যে পড়ে কান্নাকাটি করবে, আমার আল্লাহ তাআলা আমার নবীর চোখের পানি দেখে মায়ায় পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুহু ওয়াশফা তুশফাউ ফারফা রাসি। হ্যাঁ প্রিয় হাবিব আমার, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করেন, আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে আপনাকে ধন্য করে দেব। আপনার আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে ডাক দিয়া বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ অন্যান্য নবীর মতো বলবো না, ইয়া নাফসি ইয়া নাফসি। আমি আপনার কাছে আমি নিজে বাঁচার জন্য দাবি জানাই না, আমি দাবি জানাইতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আপনি আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচান। দ্বিতীয় নাম্বার দাবি, ইয়া রাব্বি করিম, আপনি না মালিক ইয়াউমিদ্দিন। মোহাব্বতে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনি না বিচার দিনের মালিক, ও আল্লাহ আপনি বিচার কার্য করুন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও হাবিব আমার,
আপনি আমার কাছে বিচার কার্য করার জন্য দাবি জানাইছেন, ডান দিকে তাকা দেখেন আদালত কায়েম হয়ে গেছে। ও হাবিব আমার, ওই আদালতের মধ্যে আমি আল্লাহ হব বিচারক, আর উকিল হবেন আপনি নবী গো, আর আসামি হবে আপনার উম্মত। এই জন্য কবি বলেন, সময় থাকতে ও মুসলমান করে যাও জিকির, আল্লাহ হবেন জাজ ব্যারিস্টার, নবী হবেন উকিল। উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়ী, টাওয়ার বসাইছেন আমার আল্লাহর কাবাই। আল্লাহ হবেন বিচারক, উকিল হবেন আমাদের নবী, আসামি হব আমরা। আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব আমার, ওই আদালত অন্য কোন নবীর উম্মত দিয়ে আমি আল্লাহ উদ্বোধন করব না, আপনার উম্মত দিয়ে আমি আল্লাহ আদালত উদ্বোধন করতে চাই, আপনার উম্মতকে পাঠায়া দেন। আপনার আমার নবী হাসরের ময়দানে তাকাবেন কাকে পাঠানো যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলবেন, ও আবু বকর, যাও যাও আল্লাহর আদালতে দাঁড়ায়া যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলবেন, ওরে আমি আজকে কেমন ভাবে আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দিহি করব, জিন্দেগির হিসাব কিভাবে মিলাবো। এই কথা বলে যখন আবু বকর কান্নাকাটি করবে, আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, আবু বকর তোমার কোনো চিন্তা নাই, তুমি আমার যৌবন কালের বন্ধু, তুমি আমার বৃদ্ধকালের সাথী, তুমি আমার হেরা গোহার সাথী, তোমার আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার পিছন ছাড়ো নাই। আজকে কঠিন আদালতে, আল্লাহর আদালতে আমি নবীও তোমার পিছন ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। এ মুসলমান, একটু গভীর মনোযোগ। মালিক ইয়াউমিদ্দিন মনে আসেনি? আল্লাহ যে বিচার দিনের মালিক, কেমন ভাবে বিচার কার্য করবে শুরু হয়ে গেল। মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা, আল্লাহ তাআলার সামনে যখন আল্লাহর কাঠগড়ায় আবু বকর দাঁড়াবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আবু বকর বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তোমার হিসাব দিতে হবে না। আবু বকর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নাম্বার সিরিয়াল হযরত ওমর, তৃতীয় নাম্বার সিরিয়াল হযরত উসমান, চতুর্থ নাম্বার সিরিয়াল হযরত আলী। এই 4 জনের বিচার কার্য করবে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আদালত স্থগিত হয়ে যাবে আমাদের নবীর উম্মতের। এই আদালত গুরায়া আল্লাহ তাআলা নিয়ে যাবেন হযরত নূহ নবীর দিকে, কারণ নূহ নবী থেকে শরীয়তের বিধিবিধান চালু হয়ে গেছে। নূহ নবীকে রাসালাত, নূহ নবীকে রাসূল বানিয়েছেন। সর্বপ্রথম রাসূল নূহ নবী ছিলেন, 950 বছর হায়াত দিয়েছে আল্লাহ তাআলা। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুত তাফাসির হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন, ইয়াউমা ইউদআ নূহুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আল্লাহ তাআলা নূহ নবীকে ডাক দিবে, ইয়া নূহ, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাব্বি। নূহ নবী বলবে, হে আল্লাহ আমি আপনার সামনে উপস্থিত। আল্লাহ তাআলা বলবেন, তোমার উম্মত নিয়ে হাজির হয়ে যাও। নূহ নবীর উম্মত হলো 2 দল, এক দল হলো মুসলমান আর এক দল হলো বেঈমান। এবার বিচার কার্য কিভাবে হয় একটু আদালতের বর্ণনা শুনুন। বুখারী শরীফ 2য় খণ্ড, বানিয়ে বলতেছি না, আপনারা হাদিসটা খুলতে পারেন। আল্লাহ তাআলা যখন বলবে নূহ নবীকে, তোমার উম্মত নিয়ে হাজির হও, নূহ নবী বিশাল বড় একটা দল নিয়ে উপস্থিত হবে। এক দল হলো মুসলমান, যাদের সংখ্যা মাত্র 80 জন, 40 জন পুরুষ এবং 40 জন মহিলা, মতান্তরে একটু বেশি হতে পারে।
950 বছর কালিমার দাওয়াত দিয়া মাত্র 80 জন মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা তখন আদালত থেকে জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগতা, হে নূহ তুমি কি তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাও নাই? ফায়াকুলু নাম, নূহ নবী বলবে, হ্যাঁ আমি তাবলীগ করেছি, তাদের কাছে দাওয়াত পৌঁছেছি। আল্লাহ তাআলা এই বিষয়টাকে সত্যায়ন করার জন্য আল্লাহ যে বিচার দিনের মালিক, বিচার কার্য করতে গিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে কাফেরদেরকে, ও কাফেরের দলেরা, তোমরা যে কালিমা পড়ে মুসলমান হও নাই, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি হযরত নূহ নবী দ্বীনের দাওয়াত দেয় নাই? কাফের গোষ্ঠীগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলবে, ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর, আয় আল্লাহ, আমাদের কাছে নূহ নবী কোনদিন আসে নাই, কোন ভয় প্রদর্শনকারী সতর্ককারী কোনদিন কেউ আসে নাই। একবার বলেন নাউযুবিল্লাহ। যখন কাফেররা অস্বীকার করবে, নূহ নবী পড়ে যাবে বিপদে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, নূহ তুমি যে তাদের কাছে 950 বছর কালিমার দাওয়াত দিয়েছো, তার কোনো প্রমাণ আসেনি? নূহ নবী বলবে, আমার 40 জন পুরুষ এবং 40 জন মহিলা প্রমাণ আছে। কাফেররা বলবে, এই 80 জনের সাক্ষী আমরা মানি না, কারণ আমরা হলাম লক্ষ লক্ষ জনতা, তারা মাত্র 80 জন। তারা তো তাদের নবীকে বাঁচানোর জন্য চেষ্টাই করবে, মিথ্যা সাক্ষী দিবে। এবার নূহ নবী বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, মাইয়া শাহাদুল আকাম, হে নূহ তোমার কোন আরো সাক্ষী বাকি আসেনি? নূহ নবী কঠিন মুসিবতের মধ্যে আল্লাহর আদালতে পড়ে যাবে। নূহ নবী হঠাৎ করে বলে ফেলবেন, হ্যাঁ আমার আরো সাক্ষী বাকি আছে। সুবহানাল্লাহ পড়েন। কে সাক্ষী? ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার সাক্ষী বাকি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং তার সমস্ত উম্মত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওরে নূহ তুমি যদি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাও, তাহলে সাক্ষী আদালতে উপস্থিত করো, কারণ সাক্ষী ছাড়া আমি আল্লাহ বিচার কার্য করব না। নূহ নবী পাগলের বিষয়ে আপনার আমার নবীর কাছে দৌড় দিয়া ডাক দিয়া বলবেন, নবী গো, আমি নূহ নবী 950 বছর কালিমার দাওয়াত দিয়েছি, কাফের গোষ্ঠীগুলো তারা আমার কালিমা গ্রহণ করে নাই, আজকে আল্লাহর আদালতে আমাকে বিপদে ফেলাইছে, আমি নাকি তাদের কাছে কালিমার দাওয়াত দেই নাই। এখন আমি তো আপনাকে সাক্ষী বানাইছি এবং আপনার উম্মতকে সাক্ষী বানাইছি। আল্লাহর নবী নূহ নবীকে সান্ত্বনা দিয়া বলবেন, নূহ তুমি সঠিক কাজ করছো, শুধু তুমি না, যত নবী রাসূলগণ তার উম্মত নিয়ে বিপদে পড়বে, সমস্ত নবী রাসূলগণের উম্মতের পক্ষে আল্লাহ তাআলা আমার উম্মতরে সাব্যস্ত করছে সাক্ষী প্রদান করার জন্য। আল্লাহ বলেন কোরআনে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সূরা বাকারা 2য় পারা 1ম পৃষ্ঠা 2য় লাইনে আল্লাহ বলেন, ও মুহাম্মদের উম্মতরা, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে কত দামি উম্মত বানাইছি? কেমন দামি উম্মত বানাইছি? উম্মাতাও ওয়াসাতা, মধ্যম পন্থা উম্মত বানাইছি। মধ্যম পন্থা উম্মতের ব্যাখ্যা কি?
মধ্যম পন্থা উম্মতের ব্যাখ্যা ইমাম বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফাসিরে এই হাদিসের অংশে উম্মত ওয়াসাতান মধ্যম পন্থা উম্মতের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেন যে মধ্যম পন্থা উম্মত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা পূর্ববর্তীগণের পক্ষে সাক্ষী দিতে পারো। ওয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, এবং তোমাদের রাসূলও সাক্ষী হবে। আল্লাহ কোরআনে আমাদের নবীকে এবং আমাদের নবীর উম্মতকে আল্লাহ সাক্ষী হিসেবে কবুল করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান আলোচক, আমার মহব্বতের এবং আপনাদের মহব্বতের, সকলের মহব্বতের শিরোমণি মুফতি আতিকুল্লাহ সাহেব, আমি 2 মিনিটের ভিতরে গোছাই আলাম ইনশাআল্লাহ। মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা। নূহ নবী, আল্লাহর নবী বলবেন তুমি টেনশন করিও না, আল্লাহ আমার উম্মতকে এবং আমাকে সাক্ষী হিসাবে কবুল করছে। নূহ নবী পক্ষে হযরত আবু বকর সিদ্দিককে পাঠায় দিবে সাক্ষী দেওয়ার জন্য। কাফেররা বলবে এই সাক্ষী আমরা মানি না। কেন মানো না? মানি না কারণ হলো আবু বকর তো আমাদের জামানায় ছিল না। আপনারা কি বলেন আবু বকর তাদের জামানায় ছিল? ছিল না। আবু বকর ফাইসা গেছে। এবার আবু বকরকে আল্লাহ বলবেন তুমি যদি বাঁচতে চাও, যিনি তোমারে পাঠাইছে সাক্ষী দেওয়ার জন্য নূহ নবীর পক্ষে, তারে উপস্থিত করো। তখন হযরত সিদ্দিক আকবর আল্লাহ রাসূলের কাছে যাবেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে কান্না শুরু করবেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি। আল্লাহর নবী বলবেন বিপদ না, আমিও যাইতেছি এবার সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ তাআলা বলেন শুধু তোমাদেরকে সাক্ষী বানাই নাই, তোমাদের রাসূলকেও সাক্ষী হিসেবে কবুল করছি। এবার আপনার আমার নবী আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া হযরত নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে। কাফেররা আল্লাহ রাসূলের সাক্ষীও মানতে রাজি না। তখন আল্লাহ তাআলা বলবেন আপনার সাক্ষী তো তারা মানে না, তা আপনি তো তাদের জামানায় ছিলেন না, কিভাবে সাক্ষী দিলেন? তখন আল্লাহর নবী বলেন এই সাক্ষী দেওয়ার অনুমতি আল্লাহ আপনি নিজে আমারে দান করছেন। আমি দান করছি? হ্যাঁ আপনি দান করছেন। কিভাবে? আমি যখন জমিনে ছিলাম 40 বছর পার হওয়ার পর নবুয়ত কে দান করছে? আল্লাহ বলেন আমি দান করছি। 114টি সূরা কে নাজিল করেছে 23 বছরে? আল্লাহ বলেন আমি নাজিল করেছি। 114 সূরার ভিতরে সূরাতুন নূহ কে নাজিল করছে? আল্লাহ বলবেন আমি নাজিল করেছি। আপনি যদি সূরাতুন নূহ নাজিল করে থাকেন, সূরাতুন নূহ থেকে আমি সাক্ষী দিয়ে দিলাম নূহ নবী একদিন নয়, 2 দিন নয়, এক লাগাতারে 950 বছর কালিমার দাওয়াত দিয়েছে, তারা কালিমা পড়ে মুসলমান হয় না। আমার সাক্ষী যদি মিথ্যা হয় কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলবেন প্রিয় হাবিব আমার, আপনার সাক্ষীও সত্য, আপনার উম্মতের সাক্ষীও সত্য। আমি যেহেতু আজকের মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এখন আমি আল্লাহ বলতেছি নূহ নবী তাদের কাছে কালিমার দাওয়াত দিয়েছে, তারা কালিমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ তখন বিচার কার্য করতে গিয়ে সাইন দিয়ে দিবেন যা তোরা চিরস্থায়ী জাহান্নামী। এইভাবে অনেক লম্বা আলোচনা ছিল, হুজুর চলে আসছে আর আলোচনা করতে পারলাম না। এবার আসুন 1 নং আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি तमाम জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা বিস্তারিত বুঝাইছি। রব কাকে বলে বিস্তারিত বুঝাইছি। আলামিন জগৎ একটা না, কয়টা জগৎ এটা বুঝাইছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি আবার কে? ও যিনি রহমান, যিনি রহিম, তার জন্য সমস্ত প্রশংসা। তিনি আবার কে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তার জন্য সমস্ত প্রশংসা। বিচার দিনের মালিক বুঝাইতে গিয়ে আদালতে ঢুকছি, ওখান পর্যন্ত রাখলাম আলোচনা। হুজুর চলে আসছে, হুজুর আলোচনা করবেন। তো শুরুতে বলেছিলাম যে সূরা ফাতিহাকে নামাজের মধ্যে কেন আবশ্যক করে দিলেন, এটার কারণ হইল
30 সেকেন্ডে বলি। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ইউসবাহুর রাজুলু মুমিনান, যে আমার উম্মতরা সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লাগায় দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফজরের নামাজও বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যোহরের নামাজও বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসরের নামাজও বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাগরিব নামাজও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এশার নামাজও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে বান্দা সকাল থেকে নিয়ে এশা পর্যন্ত আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চায়, এই বান্দা কোনোদিন কাফের হতে পারে না। যারা নামাজ পড়ে না তারা কাফের হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূলের হাদিস, সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা কাফের হবে, বিকালবেলা ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। যদি আমরা এই অবস্থা থেকে বাঁচতে চাই তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন হযরত মাওলানা মুফতি সাজিদুর রহমান অলিপুরি সাহেব হুজুর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, পাশাপাশি আল্লাহ তাআলা হযরতের হায়াতে এবং আমলে বরকত দান করুন। সকলে বলে